বিশ্বমঞ্চের দৃশ্যপটে হাজির হয়েছে এক নতুন ক্ষমতার সমীকরণ, যা বদলে দিচ্ছে দীর্ঘদিনের আঞ্চলিক মিত্রতার হিসাব নিকাশ। মক্কা নগরীতে সম্প্রতি সই হওয়া এক গোপন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতেই শুরু হয়েছে তীব্র গুঞ্জন। তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত এই নতুন সামরিক সমঝোতা অনুযায়ী এই তিন দেশের যে কোনো একটির ওপর হামলা মানেই বাকি দুটির ওপর সরাসরি আক্রমণ বলে গণ্য হবে। কিন্তু এই ঐতিহাসিক চুক্তির টেবিল থেকেই বাদ পড়ে গেছে মিশরের নাম। অথচ আঙ্কারার প্রবল ইচ্ছা ছিল কায়রোকে এই জোটে যুক্ত করার, যা এখন স্পষ্ট হয়ে উঠেছে। সৌদি সূত্রের খবর অনুযায়ী কায়রোর ওপর রাজ পরিবারের দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষের কারণে এই বাদ পড়ার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের প্রতি রিয়াদ এখন চরমভাবে ক্ষুব্ধ। সৌদি নীতি নির্ধারকদের পরিষ্কার ধারণা, আঞ্চলিক নিরাপত্তা কিংবা সামরিক সহযোগিতায় মিশর আগের মতো আর কোনো কার্যকর বা নির্ভরযোগ্য ভূমিকা রাখতে পারছে না। বিশ্লেষকদের মতে দশকের পর দশক ধরে মিশরের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা দিয়ে গেছে, কিন্তু বিনিময়ে রিয়াদ কখনো কাঙ্ক্ষিত কূটনৈতিক বা সামরিক সমর্থন পায়নি। বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে মিশরের ভূমিকা ছিল অত্যন্ত নিষ্প্রভ এবং অবহেলার চাদরে মোড়া। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটে সংযুক্ত আরব আমিরাতের প্রতি সিসির অন্ধ আনুগত্য রিয়াদকে আরও বেশি শঙ্কিত করে তুলেছে। আবুধাবির এমন কিছু আঞ্চলিক নীতি রয়েছে যা সৌদির জাতীয় নিরাপত্তার সরাসরি পরিপন্থী। সুদানের সংকট থেকে শুরু করে সোমালি, হল্যান্ড কিংবা ইথিওপিয়ার সঙ্গে বাঁধ বিতর্ক, সব ক্ষেত্রেই আমিরাতের অবস্থান মিশরের কৌশলগত স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও কায়রোর নির্লিপ্ততা সৌদি রাজপরিবারকে ক্ষিপ্ত করেছে। সৌদি বিশ্লেষকদের মতে সিসি সরকারের নীতি এখন পুরোপুরি পরনির্ভরশীল হয়ে পড়েছে, যেখানে তারা কেবল উপসাগরীয় দেশগুলোর থেকে সাহায্য নিতে জানে, কিন্তু বিনিময়ে দেওয়ার মতো কিছুই থাকে না। এছাড়া মিশরের সামরিক বাহিনীর বর্তমান ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে রিয়াদ। তুরস্ক বা পাকিস্তানের মতো উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বা বিশাল সামরিক উৎপাদন ক্ষমতা কায়রোর নেই বললেই চলে, বরং তাদের সামরিক খাদ্য কারখানা পরিচালনার মতো সাধারণ কাজেই বেশি ব্যস্ত। এই পরিস্থিতিতে সৌদি আরবের প্রভাবশালী মহল মনে করছে মিশরের বর্তমান নেতৃত্বকে আর অন্ধভাবে বিশ্বাস করা যায় না। যদিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কায়রোকে এই চুক্তির একটি স্বাভাবিক অংশীদার হিসেবে দেখতে চেয়েছিলেন, তবুও রিয়াদের কঠোর বিরোধিতার মুখে আপাতত সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি নীতি নির্ধারকদের ঘনিষ্ঠ অ্যাকাউন্টগুলো থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে একতরফা সহায়তা বা দাতাগিরির পুরনো অধ্যায় এখন চিরতরে শেষ। ভবিষ্যতে মিশরের এই জোটে যোগ দেওয়ার দরজা পুরোপুরি বন্ধ না হলেও বর্তমান পরিস্থিতির আলোকে কায়রোকে অনেক দূরেই থাকতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের নতুন এই নিরাপত্তা স্থাপত্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে এক নতুন মেরুকরণ তৈরি করল, যা মিশরের ঐতিহাসিক আঞ্চলিক প্রভাবকে রীতিমতো ম্লান করে দিয়েছে।